অভাবের সঙ্গে লড়াই করে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার। রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কায়েতগঞ্জ এলাকার দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাজেশ ওরাও দারিদ্র্যের সাথে লড়াই করে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার রাজেশের। ভালো লাগছে। গত 9 ও 10 মার্চ মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্রগুলির রাজ্য স্তরের প্রতিযোগিতা। আর সেই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজগঞ্জের 2 খুদে পড়ুয়া। সেই খুদে পড়ুয়ার মধ্যে সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কায়েতগঞ্জ অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাজেশ ওরাও এবং বিন্নাগরী গ্রাম পঞ্চায়েতের ভোটপাড়া বিএফপি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র দীপঙ্কর রায়। ওই 2 খুদে পড়ুয়ার সাফল্যে খুশি পরিবারের সদস্য সহ শিক্ষক ও এলাকাবাসীরা। সেই প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র রাজেশ ওরাও আলু পুরনো দৌড়ে প্রথম স্থান অর্জন করে। রাজেশের বাবা একজন চা বাগানের শ্রমিক। অভাবের সংসারে রাজেশের এই সাফল্য দেখে আপ্লুত এলাকাবাসী। এই দিন এনে দিন খাওয়া পরিবারটির সদস্যদের মধ্যে রয়েছে শুধু বাবা ও দাদু। মা প্রায় অনেকদিন থেকে রয়েছে নিখোঁজ। এদিন বুধবার রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা রাজেশের বাড়িতে গিয়ে রাজেশ এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। রাজেশকে সংবর্ধনা জানিয়ে তাকে কিছু আর্থিক সাহায্য প্রদানও করেন। এছাড়াও সরকারিভাবে রাজেশের পরিবারের জন্য একটি ঘর বানিয়ে দেওয়ার আশ্বাস দেন তারা। পাশাপাশি তাদের চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে জমির পাট্টা দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান। রাজেশের এই অর্জনে গর্বিত রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি বলেন, রাজেশ আমাদের গর্ব। তার এই সাফল্য সকলকে অনুপ্রাণিত করবে। আমরা রাজেশের পাশে থাকব এবং তার ভবিষ্যতের জন্য সর্বাত্মক সহযোগিতা করব। আজকে আমাদের রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা অঞ্চলে আমাদের ব্লকে তথা জেলার গর্ব আমাদের ছোট্ট খুদে ছাত্র প্রাইমারি স্কুলের কায়েতগঞ্জ প্রাইমারি স্কুলের রাজেশ ওরাও। সে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের যে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের যে রাজ্য প্রতিযোগিতা হলো তাতে প্রথম হয়েছে এবং তাকে উৎসাহিত করবার জন্য তার পরিবারকে উৎসাহিত করবার জন্য আজকে আমরা আমাদের সন্ন্যাসীকাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বানে সবাই এখানে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা আছেন সভাপতি, যুব সভাপতি, আমাদের শিক্ষক ইউনিয়নের নেতা, আমাদের পঞ্চায়েত থেকে শুরু করে মহিলা নেত্রী সবাই এখানে এসেছি যাতে রাজেশের ভবিষ্যতে ওর আরও খেলাধুলার দিকে আরও উন্নতি করতে পারে এবং সর্বতভাবে আজকে আমরা অল্প করে ওকে একটু সম্বর্ধনা দিলাম, কিছু সহযোগিতা করলাম। আগামী দিনে ওর খেলাধুলার ক্ষেত্রে এবং অন্যান্য কোনো ক্ষেত্রে যা যা দরকার পড়বে সেই ক্ষেত্রে আমাদের তৃণমূল কংগ্রেস ওর পাশে থাকবে। সেই হিসাবে ওর পরিবারের সঙ্গে আর গার্জিয়ানের সঙ্গে আমরা কথা বললাম। ওনারা আদি নিবাসী জয়ন্তীর এখানে আছেন। এখানে দাদা নিজের জায়গাতেই ওনাদের থাকার মতন একটা ঘর করেছেন, এখানে বাগানি ওনারা কাজ করেন। তো আমরা আজকেই দেখি চেষ্টা করব এমএলএ সাহেবের সঙ্গে এবং বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যদি ওনাদের একটি চা সুন্দরী যে পাট্টার ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই ব্যবস্থা এবং একটা ঘরের ব্যবস্থা আমরা করতে পারি, আমরা তার চেষ্টা করব। এই রাজ্য সরকারকে আমি ধন্যবাদ দিব এত সুন্দর ব্যবস্থা করার জন্য। অঞ্চল স্তর থেকে, তারপর সার্কেল স্তরে, তারপরে জেলা, তারপরে রাজ্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। তারপরে মনে করেন আর এত সুন্দর ব্যবস্থা, ওখানে খাওয়া দাওয়া, তারপরে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ও গিয়েছিল মুর্শিদাবাদে, বহরমপুরে। ও আলু কুড়ানো দৌড়ে প্রথম হয়েছে। আমরা স্কুলের পক্ষ থেকে ওকে আনা নেওয়া সমস্ত সহযোগিতা করা হয়েছে। উন্নত মানের জন্য আমরা প্রশিক্ষণ দিয়ে ব্যবস্থা করব, ভালো খাওয়ার ব্যবস্থা করব। ছাত্র হিসাবে খুব ভালো ছাত্র। রাজ্যে কি হয়েছে? কেমন লাগছে? ভালো লাগছে। এরপরে আরো খেলতে চাও? হ্যাঁ।